29.45 হেক্টর আয়তনের রংপুরের কাফরিখাল বিলটি গেল ২০ বছর ধরে ইজারা দিচ্ছে সরকার। ফলে স্থানীয় মৎস্যজীবীরা বিলে মাছ ধরতে পারেন না। বিভিন্ন সংগঠনের মাধ্যমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব বিল এখন মৎস্য ব্যবসায়ীদের দখলে। শুধু রংপুর জেলাতেই ছোট বড় মিলিয়ে ইজারা দেয়া হয়েছে 167টি বিল। এলাকাবাসী বলছেন, বিল ব্যবস্থাপনায় ইজারা নীতি সরকারের রাজস্ব আয় বাড়লেও নিম্নমুখী করছে জেলে ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান। ডাকি নিয়েছে সরকার থেকে, এখন লিজ দিয়েছে, তারা তো আর নাম বের দেয় না। তার কোনো বাইরে কোনো ইনকাম নাই, কোনো কাজ করা চলে না, এই নদী দিয়ে ওরা চলে। অনেক গরিব মানুষও চলে নদী দিয়ে, এমনকি নদীর মাছ মারতে যায় না। কি অবস্থা আছে, সরকার থেকে তো বাদী হয়ে আছে, সেটা মাছ মারতে সবাই সুবিধা হবে, মাছ মাছ ধরি খাইবে, বেচাবে, গরিব মানুষ তৃপ্তি ভালো হবে। বেসরকারি প্রতিষ্ঠান রিভার অ্যান্ড পিপলের গবেষণা বলছে, শতকরা 85 জন জেলে বিলগুলোতে মাছ ধরার অধিকার হারিয়েছে। 70% জেলে বিকল্প পেশায় যেতে বাধ্য হয়েছেন, আর 60% জেলে পরিবারের পুষ্টি ও স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হয়েছে। একটা জীবন চক্র যখন ভেঙে পড়ে, এই যে জীববৈচিত্র্যের যখন ক্ষতি হয়, তখন ধীরে ধীরে কিন্তু সেটা মানুষেরই ক্ষতি। সম্প্রতি রংপুর সফরে এসে মৎস্য উপদেষ্টা জানান, বিলগুলো ইজারার সিদ্ধান্ত বিগত সরকারগুলোর ভুল নীতি। এর পরিবর্তনে উদ্যোগ নেয়ার আশ্বাস তার। জলাশয়গুলোকে দিয়ে বাণিজ্য করার জায়গা না, তো কাজে এই জায়গাগুলোকে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। ভূমি মন্ত্রণালয়ের এই যে কতগুলো আমাদের ভুল নীতি হয়ে আসছে, এগুলো কিন্তু মানুষের জীবন জীবিকাকে নষ্ট করে দিচ্ছে। এগুলো আমরা অবশ্যই পরিবর্তন করব। গবেষণায় আরও উঠে এসেছে, বিলগুলোতে 45% প্রাকৃতিক মাছের প্রজাতি বিলুপ্ত হয়েছে। সংকটে পড়েছে জীববৈচিত্র্য। বিল ব্যবস্থাপনায় লিজ প্রক্রিয়ার ফলে জেলেদের জীবন ও জীবিকা যে সংকটে পড়েছে, তা শুধু একটি সম্প্রদায়ের সমস্যা নয়, এটি একটি বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যাও বটে। জাল যার জল তার, এই নীতি বাস্তবায়ন এবং জেলেদের জন্য দীর্ঘমেয়াদে উদ্যোগ নেওয়া গেলে এই সংকট সমাধান করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।